সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর কাটছে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের অপেক্ষা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। কিভাবে দলের শীর্ষ নেতাকে সংবর্ধনা দেবেন সে নিয়ে ব্যতিব্যস্ত তারা। শীর্ষ নেতার দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। দলনেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চান তারা। রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন চলছে। তারেক রহমানের জন্য ঠিক করা হয়েছে বাড়িও। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন মেয়ে জাইমা রহমানও। কিন্তু অনেকের মনে প্রশ্ন, কেন আগে সিলেটে নামবেন তারেক রহমান? দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। তার আগে সিলেটের যাত্রাবিরতি দেবে ফ্লাইটটি। তবে নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক। সূত্র বলছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে লন্ডন সিলেট ঢাকা রুট ব্যবহার নতুন কিছু নয়। এর আগেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একই রুটে দেশে ফিরেছিলেন। ২০০৭ সালে ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। গেল বছর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। অবশেষে নিরপরাধ হয়েই দেশে ফিরছেন তারেক রহমান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।